আসসালামু আলাইকুম। মিয়াজিন আলম ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রভাষক আইসিটি। আজকে আমাদের কলেজের জন্য খুবই স্মরণীয় একটা দিন। আজকে আমাদের কলেজে আসছেন বাংলাদেশ সরকারের সুযোগ্য অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তো আমরা স্যারেরকে রিসিভ করার জন্য আমরা এখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো আপনাদেরকে সেই ভিডিওটা দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সন্তান, বাংলাদেশের আইন শীর্ষ আইন প্রণেতা অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান। মিয়াজিন আলম ডিগ্রি কলেজ থেকে আনন্দিত, গর্বিত এবং ধন্য যে আমাদের ষোলবার গর্ব, সারা বাংলাদেশের গর্ব, বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণেতা মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় আমাদের সামনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা
আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মেয়াদিন নারায়ণ ডিগ্রি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে আমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন অত্র কলেজের ইসলামী শিক্ষা বিষয়ে সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মেরাজউদ্দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلم الرحمن من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول পৃথিবীতে যখন কর্মের প্রাণী এবং অকর্মের অবস্থান হয় তখন আমি নিজেদের সৃজন করি। পুরুষের দমন এবং সৃষ্টির পালনের জন্য যদি আমি অবতীর্ণ হই। পৃথিবীর সকল প্রাণী হোক শান্তি লাভ করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবারে কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং অত্র কলেজের প্রিন্সিপাল খায়রুল ইসলাম স্যার। আমরা মাঝখানে একটু আমাদের অফিস সাহেবের আসসালামু আলাইকুম, আমি মাসুম খান, অফিসার ইনচার্জ সৈয়দপুর থানা, আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা। আমি এম এম মুসা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট। আমার বাড়ি 12 নম্বর উত্তর নগর ইউনিয়ন, আপনাদের ষোলোর বাড়ি কৃষক। সরকারি অধ্যাপক বাংলা বিভাগ মেয়াদিন নারায়ণ। মোহাম্মদ আবুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র পৌর বিএনপি সভাপতি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদুর রহমান, দিগনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, অধ্যাপক। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, গ্রন্থাগার প্রকাশক, মেয়াদিন নারায়ণ ডিগ্রি কলেজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ।
আমি জিএম আব্দুল মান্নান মাসুদ, জিএম মাসুদ নামে বেশি পরিচিত, এলাকারই ছেলে, পলিটিক্যাল সায়েন্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, আর গ্রামের বাড়ি যোগীপাড়া। আমি আব্দুল আলী, সরকারি অধ্যাপক ভূগোল বিভাগ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র কলেজের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আজকের এই বক্তৃতা সভায় অত্র কলেজের প্রিন্সিপাল মহোদয় উপস্থিত, অত্র থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মহোদয় এবং আরও উপস্থিত অত্র কলেজের অত্র কলেজের নির্বাহী পরিষদের কর্মকর্তা বৃন্দ এবং আজকে মূল আকর্ষণ উপস্থিত বড়পাড়ার কীর্তি সরকার, সূর্য সরকার এবং অত্র থানার গঠিত সরকার এবং জেলা এবং সারা বাংলাদেশের যে গঠিত সরকার, আমাদের অত্যন্ত কাছের মানুষ আসাদুজ্জামান বাংলাদেশ, আমরা আজকে মোটামুটি সবাই উপস্থিত হয়েছি, যেটা দীর্ঘ সিয়াম সাধনার পর পরের দিনে যেটা সব কিছু মিলায় একটা বড় পরিবেশে আমরা আজকে উপস্থিত হয়েছি। উনি ইতিমধ্যেই ওনার সাক্ষরতা, ওনার যে মান অনেকটাই জাহির করেছেন, যেটা তার বিচার অঙ্গনে, যে বিচার অঙ্গনে যে দুর্নীতি মুক্ত করেছে, দুর্নীতি নাই, সবচেয়ে বড় যে জিনিসটা দেশে দুর্নীতি মুক্ত হতে পারলে আগামী যায়, যে জিনিসটা আমি প্রথমে এসে আপনাদেরকে বলেছিলাম, সেই কাজটি কিন্তু উনি তার যে ইয়ে আছে, তার যে পরিসর সেখানে সে দেখাতে সক্ষম হয়েছে, যে কারণে অ্যাটর্নি জেনারেল কিন্তু অনেকগুলোই ছিলেন, উনি যদিও অনেকে জানেন যে 17তম, কিন্তু উনি যে সুনাম বৃদ্ধি করেছে, যেভাবে সুনাম পাচ্ছে, যেভাবে সবার মাঝে আগায় গেছে, এটা কিন্তু আর কোনো মানুষ বিদ্রোহ করে, যদিও উনি 17তম, অন্ততপক্ষে ওনার নামটি যদি মানের দিক দিয়ে করতে হয়, ওনার নামটি কিন্তু 1 নম্বরে দিতে হবে। যে মানুষটি শুধু বিচার অঙ্কন নয়, সারা দেশে তার কর্মক্ষমতা, কর্মযজ্ঞ দেখাতে সক্ষম হচ্ছে। ইতিমধ্যে আজকে আমাদের এখানকার যেটা আমি এসে প্রথম দিনে আমি বলেছিলাম যে কলেজের যে দুরবস্থা শুনে অনেক বিষয়ে ইয়ে করেছিলাম, কিন্তু উনি ওনার যে ধারণাটা কত সুন্দর, আপনার খেয়াল করেন, শুধু এই কলেজটাই না, করতে যে সমস্ত কলেজ স্কুল সবগুলো নিয়ে উনি কিন্তু একটা লিস্টে আছি আমরা, এবং তার মধ্যে আমরা টপ লিস্টেই আছি, যেখানে যখন তখন আমাদেরকে হয়তো আমাদের কলেজটা একটা বিল্ডিং পেয়ে যাবো, পেয়ে গেলে তো এই ইতিমধ্যে সে যে লিস্টগুলো দিয়েছেন উন্নয়নের, তার মসজিদ মাদ্রাসার কর্মকাণ্ড অলরেডি চলতেছে, যে উন্নয়ন ইতিমধ্যে রাস্তাঘাটের জন্য 100 কোটি টাকা স্যাংশন হয়েছে, ইতিমধ্যে খুব তাড়াতাড়ি আসবে। পাশে আপনাদের এই যে মাঠ, খেলার মাঠ, এটাও মনে হয় স্যাংশন হতে যাচ্ছে। বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণেতা জনাব আসাদুজ্জামান মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাকে আজকে এখানে আমার বন্ধু রাফিদুল, আমরা একসাথে পড়ালেখা শেষ করে বন্ধু, ও যখন আমাকে বললো গার্মেন্টস কলেজে, বৃন্দাবন কলেজে শিক্ষক কর্মকর্তা কর্মচারী তোমার সাথে কথা বলতে চাই, আমি না করতে পারি। এইভাবে কোনো প্রতিষ্ঠানের সাথে প্রথম আনুষ্ঠানিকভাবে এইভাবে বলছি আমি গার্মেন্টস বৃন্দাবন কলেজে।
কেন বসছি, কেন রাজি হয়ে গেলাম এতটা ভাবিনি। এখানে বসে বসে ভাবছিলাম এই অঙ্গ আমার বেড়ে ওঠা, আমার বড় হওয়ার একটি অনবদ্য অংশ হিসাবে আমার জীবনে রয়ে গেছে। কারাগঞ্জের আকার, কারাগঞ্জের আলো বাতাস, এখানকার মাটি সব কিছু আমার বেড়ে ওঠার সাথে অনবদ্যভাবে জড়িয়ে আছে। তবে এখানে এসে আমার ভালো লাগছে, হয়তো ছাত্রছাত্রীদের সাথে দেখা হলে ভালো লাগছে। এখানকার ছেলেদের একজন ছাড়তাম, তারা এসে কথা বলবো, সহকারী জল হচ্ছে। যখন শুনি কারাগঞ্জ জিন্দারাম কলেজ থেকে এই প্রত্যন্ত এলাকা থেকে কেউ ভালো করছে, সেটা আমার গর্বের বিষয় হতে পারে। যখন শুনি মেধামান মঞ্চে যে জিন্দারাম কলেজের প্রতিনিধিরা বিজয় হয়েছে, তাদেরকে যখন পুরস্কার দিয়ে তখন গর্বিত মনে হয়। এখানে যারা উপস্থিত আছেন তাদের অনেকেই আমি মুখ চিনি, অনেকে আমার বাল্যকালে একসাথে বেড়ে উঠেছি, অনেকে আমার শৈশবের সাথী, অনেক বড় ভাই আছেন, এখানে মিরাজ আছে, বাচ্চু আছে, এখানে সাহেব আছে, ওকে আমি সাহেব হিসেবে জানি, মাহবুব হিসেবে। আপনারা কেউ প্রত্যয় এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলতে চান, আমিও আপনাদের সাথে সহযাত্রী হিসেবে থাকব। আমি আশা করব এই প্রতিষ্ঠানে আপনার যে যে সাবজেক্টটি পড়ান না কেন, আপনার ছাত্রছাত্রীদের আপনার মূল্যবোধের জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে না বলা শিখাবেন। আপনার ছাত্রছাত্রীরা যদি মানবিক মূল্যবোধে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সমাজ পরিবর্তন হবে। যদি সেই মানবিক মূল্যবোধ না থাকে, তাহলে এই সমাজ হারিয়ে যাবে। আগামী প্রজন্মের জন্য একটি সঠিক সমাজ ব্যবস্থা, সঠিক রাষ্ট্র ব্যবস্থা যদি আপনি গড়ে দিতে না পারেন, তাহলে হয়তো আমি আপনি থাকবো না। আমরা কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকবো। আমরা সেই অবস্থা থেকে উত্তরণ চাই। আমরা চাই এই সমাজ ন্যায় ভিত্তিক সমাজ হোক, দুর্নীতি মুক্ত সমাজ হোক, মাদক মুক্ত সমাজ হোক, সন্ত্রাস মুক্ত সমাজ হোক। এই সমাজ হোক আপনার আমার সন্তানদের বসবাসের উপরে। সেই একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা বর্তমান বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন সুশীল শোভন মানুষ পেয়েছি। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গর্বের সাথে বলতে পারি, আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছি। আমরা বিচার বিভাগ, পুলিশে এখন দুর্নীতিবাজ কর্মকর্তা সংখ্যা আপনি হাতে গোনা পাবেন, 1-5% বেশি পাবেন না। আপনি সমস্ত সেক্টরে দেখেন দুর্নীতি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আমরা বলতে পারবো না যে আমরা সবকিছু ভালো করে ফেলেছি, তবে আমরা এতটুকু বলতে পারি, গত 15 বছরে বাংলাদেশে আমাদের মাঝ থেকে আমরা 700 বেশি আমাদের গণতান্ত্রিক আমি মানুষকে গুণের শিকার হতে দেখেছি। গত 15 বছরে এই পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিনা বিচারে 4,500-এর বেশি মানুষকে আমরা
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতে দেখেছি। আমরা গত 15 বছরে শুধুমাত্র একটি রাজনৈতিক দল করার কারণে 60 লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা হতে দেখেছি। আমরা গত 8 মাসে গর্বের সাথে বলি, আমার পুলিশ বাহিনী, আমাদের পুলিশ বাহিনী একটিও গুমের ঘটনা ঘটায়নি। মাত্র 12টি বিনা বিচারে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, সেটাও প্রশাসন থেকে, সরকার থেকে জিরো ব্যালেন্সে তাদের আইনের মুখোমুখি বিচারের মুখোমুখি করেছে। আমাদের এই পুলিশ বাহিনী বিগত 8 মাসের বেশি সময়ে একটিও গায়েবী মামলা দায়ের করেনি নিজের থেকে। আমরা এরকম একটি সমাজ প্রতিষ্ঠার জন্য নিরন্তরভাবে পথ করছি। আমাদের এখানে রাজনৈতিক নেতৃত্ব আছে যারা, তাদেরকে বলা হয়েছে আপনারা দুর্নীতি, টেন্ডারবাদী, দখলবাদী, সালিশবাদী থেকে দূরে থাকুন। আপনারা যদি দুর্নীতির মধ্যে জড়ান, আপনারা যদি টেন্ডারবাদীর মধ্যে জড়ান, সালিশবাদীর মধ্যে দাঁড়ান, তাদের সমাজে অস্থিরতা বিরাজ করবে। আমরা শুনেছি বিগত সময়ে সালিশের নামে 2 পক্ষ থেকে টাকা ডিপোজিট করা হতো। সেই টাকা যেখানে ডিপোজিটেড থাকতো সেখানেই থাকতো, সেখানে ভুক্তভোগীরা পেতেন না। আমরা সেখানে জিরো টলারেন্স দিয়েছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে সভাপতি নতুন এসেছেন, আমরা অতন্ত্র প্রহরীর মতো তাদেরকে পাহারা দিচ্ছি। এখানে মান্নান চাচা আছেন, অত্যন্ত সৎ মানুষ। উনিও যদি নিয়োগ বাণিজ্য করেন, উনিও যদি টেন্ডারবাজি করেন, উনিও যদি এখানে কম বরাদ্দ হলে সেখান থেকে কমিশন হওয়ার চেষ্টা করেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি ওনার সাথে থাকবো না। এমন লোক না, এতদিন আমি আপনাদের পাশে থাকবো। আমার সেই স্বপ্নের সারথি হিসেবে আপনাদের সংগ্রামে লিপ্ত আছে। আপনার ভোট রাতে হয়ে যাবে, আপনার ভোট কেটে দেবে, আপনার ভোট আরেকজনের চোখ রাঙা নিতে হবে, সেই পরিবেশ আমরা বাংলাদেশে রাখতে চাই না। আর চাই না বলেই জুলাই বিপ্লবে প্রায় 2000-এর মানুষ প্রাণ দিয়েছে। জুলাই বিপ্লবে প্রায় 30,000-এর মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। আমার জায়গায় আমি বলতে চাই, আমার কোনো নিজস্ব বন্ধু নাই, নিজস্ব আত্মীয় নাই। এটা আমার মামা বসে আছে, বড় মামা এবং আমার মায়ের কাছ থেকে যে কয়েকটা রিকোয়েস্ট দিয়েছে আমি সেগুলো আগে নাকচ করেছি। কেন করেছি? এটা একটা ট্রেন্ড। আত্মীয় স্বজন ধরলেই হয়তো কাজ করবে, আমি এটা করি না। আমার বিবেক যেটা বলে, আমার বিবেক এবং বোধ থেকে আমি কাজটা করব। শৈলকুপ আপনি ইতিমধ্যে শুনেছেন, 71টি রাস্তা টেন্ডার হলো হয়তো 2 সপ্তাহের মধ্যে। কালকে আমাকে কিওর সাহেব বলছেন, কালকে না পরশু দিন, যে স্যার শৈলকুপ আর কোনো কাঁচা রাস্তা থাকবে না। তো আমি বললাম, হিংসা হচ্ছে আপনার, কিশোরগঞ্জের খবর পাওয়ার থেকে এসছেন। আমরা শৈলকুপ উন্নয়নের জন্য যা যা করণীয় আমি করবো। আপনার ইতিমধ্যে কালাগঞ্জ থেকে শৈলকুপা যে রোডটা আছে, মেন রোডে 20 কোটি টাকার টেন্ডার হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই টেন্ডারে কোন কন্ট্রাক্টর কাজ করবেন সেটা আমি জানি না। ওই কন্ট্রাক্টর আমার সাথে চা খাওয়ার কোনো সুযোগ পাবে না, আমার কোনো কমিশন বাণিজ্য নেই। আপনাদের বলবো, যদি কোনোভাবে এই রাস্তার কাজ খারাপ হয়, আপনারা এই রাস্তা আপনাদের, এই টাকা আপনাদের, এই টাকা জনগণের, আপনি সেই রাস্তার কাজটি সঠিকভাবে বুঝে নেবেন।
যদি আপনি বিভ্রান্ত যে কোনো ব্যারিকেডের শিকার হন, কোনো রাজনৈতিক নেতার হুমকি ধামকি শিকার হন, আপনি আমাকে জানাবেন। যত বড় নেতাই হোক না কেন, রাস্তার কাজের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আমরা শুনেছি প্রতিতে শৈলকুপাতে কাজ না করে প্রজেক্টে কাগজে কলমে প্রজেক্ট করে কাজ উদ্ধার করে নিয়ে চলে গেছেন, টাকা তুলে নিয়ে চলে গেছেন। আমি সেই সংস্কৃতি বন্ধ করতে চাই। ঈদের আগে কোন একজন সরকারি কর্মকর্তা একটি কাজে 24% কমিশন খাওয়ার চেষ্টা করেছে। আমার নলেজে এসেছে, আমি বলেছি যে ওই 25% কমিশন দেওয়াটা হাতে নাতে ধরে তার শার্ট খুলে দুর্নীতিদমন কমিশনের হাতে ওনাকে হ্যান্ড ওভার করেন এবং এই ধরনের কর্মকর্তাদের বিচার করার জন্য যা যা করণীয় আমি সেই বিচার প্রক্রিয়ায় সামনের কাতারে থাকবো। আমি আপনাদের কাছে একটি নিবেদন করবো, শুধু আপনি আপনার রাজনীতি করবেন, আমি সেখানে বাধা দেব না। আপনি আপনার মতাদর্শ চর্চা করবেন, সেখানে বাধা দেব না। কিন্তু আপনার ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমি যে সংগ্রামে আছি, সেই সংগ্রামে আপনাদের সমর্থন চাই। আপনি ভোট কেন্দ্রে যাবেন, বুথে যাবেন, আপনার যদি মনে হয় যে অমুক ক্যান্ডিডেট ভালো, অমুক মতাদর্শ ভালো, আপনি ভোট দিয়ে চলে আসবেন। কিন্তু সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি। আমি কথা বাড়াবো না, শুধু একটি কথা বলতে চাই। আমি এখানে ঢোকার পরে সভাপতি মহোদয় বললেন, আপনাদের এখানে মহিলা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য কোনো ওয়াশরুম নাই। এটা আমি মনে করি আপনাদের একটা হওয়া উচিত। আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে একটি ওয়াশরুম করার জন্য 50,000 টাকা দিয়ে যাচ্ছি। আশা করি আপনার কালকে থেকে এই কাজটা করতে। এই বলে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আবার হয়তো কোনো জায়গায়। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাই